কেউ আছেন? হ্যালো, কেউ আছে? কে আপনি? ভিতরে কিভাবে আসলেন? দরজা খোলা ছিল তো তাই ভাবলাম। স্যার আপনি কি চান? শেভ করাবো। স্যার আজকে রবিবার, সেলুন বন্ধ। হ্যাঁ তা আমি জানি, প্রয়োজন হলে আপনি ডাবল টাকা নেন, কিন্তু আমার শেভ করানোটা খুবই আর্জেন্ট। স্যার যতই আর্জেন্ট হোক, রবিবার আমার পক্ষে কাজে হাত দেওয়া সম্ভব না। ওকে, আমি আপনাকে 3 গুণ টাকা দেবো, কিন্তু প্লিজ আমাকে শেভটা করে দেন। আহা, টাকা তো বিষয় না। কি বললেন, কয় গুণ দিবেন? 3 গুণ। কেউ কি আপনাকে ভেতরে আসতে দেখেছে? জি না। ঠিক আছে, বসেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। না না, থ্যাংক ইউ দেওয়া লাগবে না, কিন্তু 4 গুণ টাকা দিবেন। কয় গুণ? 4 গুণ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? আপনার মতো অন্য কেউ যাতে চলে না আসে সেজন্য। আচ্ছা। ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার দেরি হয়ে যাচ্ছে। রিমোটটা কেন ধরেছেন? ওটা চালাবার চেষ্টা করে লাভ নেই, টেলিভিশন নষ্ট। আপনি বসেন, আমি আসতেছি। এটা কেমন ব্যাপার স্যার? আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি আর আপনি আপনার হাতটাকে সামাল দিতে পারছেন না। আমি বলেছিলাম আপনাকে রিমোটটা না ধরতে, কেন ছেড়েছেন টেলিভিশন? কিন্তু আপনি তো বলেছিলেন এটা নষ্ট, কিন্তু দেখুন কি চমৎকার চলছে। আপনি আপনার কাজে আসুন। হ্যাঁ ধরেন। আরে কি হচ্ছে এসব? একটু তাড়াতাড়ি করবেন, আমার ইমার্জেন্সি মিটিং এ যেতে হবে। বুঝলাম না। আমি এর থেকে তাড়াতাড়ি করতে পারি না। ডেলিভারি বয়ের বেশ ধরে উত্তরায় ডাকাতির ঘটনা। দুই পক্ষের সংঘর্ষে 300 ফিটে 7 জন আহত। অ্যাটেনশন প্লিজ, জরুরি অ্যানাউন্সমেন্ট। ইকবাল আহমেদ নামে একজন ক্রিমিনাল গতকাল রাতে জেল থেকে পালিয়েছে।
রামপুরা বনশ্রী এলাকায় হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। পুলিশের সূত্র অনুযায়ী আসামি 5 ফিট 7 ইঞ্চি লম্বা, দেখতে কালো এবং মুখে দাড়ি রয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে জনসাধারণকে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। থ্যাংক ইউ। কি হলো? কাজ থামায় রাখলা কেন? কিছু না স্যার, মাথাটা নাড়াবেন না। আচ্ছা। স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। স্যার আপনার বাসাটা কোথায়? এই তো বনশ্রী। স্যার তাহলে তো আপনার জানার কথা, রবিবার বনশ্রী এলাকার সব সেলুন বন্ধ থাকে। আপনার কেন মনে হলো যে আমাদের সেলুনটা খোলা থাকতে পারে? আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ভাবলাম দেখি খোলা আছে কিনা। আপনার মতো মানুষের বাসায় শেভিং কিট নাই, সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? শেভিং কিট তো আছে, কিন্তু ব্লেড শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এই যে এখানে একটু দাড়ি বাকি রয়ে গেছে। আপনি হেলান দিয়ে বসুন, এখনো দ্বিতীয় রাউন্ড বাকি। আরে এত জোরে চাপ দিচ্ছ কেন? আর আপনার মাথা নাড়ানো বন্ধ করেন, তাহলে আর জোরে চাপ দিব না। আসলে গলায় একটু ব্যথা তো। এই বেটা, এই গাদর বাচ্চা, কি করলি এটা তুই? তাড়াতাড়ি মেন্থল দে। ইস মা, অলাম লাগা, মেন্থল আন, কিছু একটা তো আন। আরে দাঁড়ায় আছো কেন? যাও, কিছু একটা তো আনো, কিছু একটা লাগাও। উফ মা, আরে ভাই কিছু একটা দাও তো তাড়াতাড়ি। তুমি পানি খাচ্ছ, করছো এটা কি? জলদি করো, শার্টে রক্ত লেগে যাবে তো। আরে জলদি করো। এই যে এটা কি? তোমার ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। স্প্রে দাও। সরি স্যার, আপনি হঠাৎ নড়ে উঠায় কেটে গেছে। ঠিক আছে ঠিক আছে, এখন কথা বন্ধ রেখে তাড়াতাড়ি শেভিংটা শেষ করো। ধরো এটা। আবার কি হলো? কি খুঁজতেছো তুমি? চশমা খুঁজছি স্যার। আমার এমনিতেই অনেক লেট হয়ে গেছে, একটু জলদি করো ভাই। একটু ধৈর্য ধরেন স্যার, চশমাটা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার চোখে একটু সমস্যা তো স্যার, সেজন্য ঘটনাটা ঘটে গেছে। ঠিক আছে ঠিক আছে, এখন শেভটা তাড়াতাড়ি করো। কিন্তু স্যার এবার আপনার মাথা নাড়াবেন না প্লিজ। আচ্ছা বাবা। আচ্ছা, ওখানে পিছনে রক্ত কিসের? রক্ত কোথায়? পিছনে? তুমি এটাও দেখতে পাও না? তোমার চোখ কি এতই অন্ধ হয়ে গিয়েছে? তোমার মনোযোগ আসলে কোথায়? লাল রং স্যার।
স্যার এটা লাল রং। কি লাল রং? ওই আমি পেইন্টের কাজ করতেছিলাম তো তখন হয়তোবা লাল রঙের ফোঁটা পড়ছে, বস্তা টেনে নিয়ে যাওয়ার সময় তখন হয়তোবা ছড়িয়ে গেছে স্যার। স্যার ব্যথা লাগছে না তো? না তা লাগছে না। আচ্ছা, তুমি গাল কেটে যাওয়ার পর এমন অস্থির হয়ে গিয়েছিলে কেন? রক্ত দেখে কি তোমার খারাপ লাগছিল? আমি একটু ভয় পেয়েছিলাম, কি করব বুঝতেছিলাম না আসলে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি এই দোকানে কাজ করছো কিন্তু জানো না কোথায় কি আছে, রেজার কোথায় আছে, ক্রিম কোথায় আছে, স্প্রে কোথায় আছে, মেন্থল কোথায় আছে, কিচ্ছু জানো না। ঘটনাটা কি আসলে? আমি তো নতুন এসেছি, আমি গতকালকে রাতেই এখানে জয়েন করেছি স্যার। মালিক কোথায়? উনি চলে গেছে। চলে গেছে মানে? মানে মানে ওনার ওয়াইফের সাথে আর কি ঘুরতে গেছে। এই কেমন মালিক? তোমার মতো একটা নতুন কর্মচারীকে রেখে তারা ঘুরতে চলে গেছে, যে কিনা জানে না কোথায় কি আছে, একটু রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। বুঝলাম না ব্যাপারটা। তাদের কি দোকানের প্রতি কোনো ভালোবাসা নেই? না স্যার, আসলে উনি আমাকে অনেক বিশ্বাস করে, কারণ ওনার দেশের বাড়ি এবং আমার বাড়ি এক জায়গাতে। উনি আমাকে খুব ভালোভাবে চেনেন। ও আচ্ছা, এই কথা। ওকে, করো। কপাল ভালো আপনার শার্টে রক্ত ভরে নাই, না হলে শার্টটা নষ্ট হয়ে যেত। শার্ট নষ্ট হলে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু মিটিংটা ক্যান্সেল হয়ে যেত। তা অবশ্য ঠিক বলেছেন। আপনার শার্টের কালারটা আমার খুব পছন্দ। হ্যাঁ, তোমারও তো সেম কালার। জি, এই কালারটা আমার খুবই পছন্দ। ও আচ্ছা। ব্রেকিং নিউজ, স্কুলের ওয়াল ভেঙে 9 ছাত্রছাত্রীর মৃত্যু। রাস্তার কাজ চলমান থাকায় ঢাকা বরিশাল হাইওয়েতে ট্রাফিক জ্যাম। অ্যাটেনশন প্লিজ, জরুরি অ্যানাউন্সমেন্ট। পলাতক ইকবাল আহমেদকে ধরতে একটা সার্চ অপারেশন শুরু হয়েছে। পুলিশ কয়েক টিমে বিভক্ত হয়ে রামপুরা বনশ্রী এলাকায় পৌঁছে গেছে। শোনা যাচ্ছে পলাতক আসামি আগে যেখানে কাজ করত সেখানে তার মালিক এবং মালিকের স্ত্রীকে খুন করেছে। পুলিশের সূত্র অনুযায়ী আসামি চোখে কম দেখে। সন্দেহজনক কাউকে দেখলে জনসাধারণকে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার চোখে কি সমস্যা? ছোটবেলা থেকেই চোখে একটু সমস্যা স্যার। আচ্ছা, স্যার একটা কথা বলি। বলো। আমার জীবনে সবচাইতে অপছন্দের জিনিস আমাকে তুমি বলো। তবে সমস্যা নেই, আপনি বলতে পারেন আপনাকে আমার ভালো লেগেছে। স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ, করো। এমন কি জরুরি কাজ যে 4 গুণ বেশি টাকা দিয়ে আপনার সেভ করাতে হচ্ছে? আসলে অনেক বড় একটা কোম্পানিতে আমার ইন্টারভিউ তো, তাই কাজটা করাতে হচ্ছে। ও আচ্ছা স্যার, আপনাকে দেখলে তো অনেক টাকা পয়সার মালিক মনে হয়। আপনার নিজেরই একটা কোম্পানি খোলা উচিত। আপনার কি অন্যের জন্য কাজ করতে বিরক্ত লাগে না? অন্যের অধীনে কাজ করা আসলেই বিরক্তিকর। এই জন্য আমি খুব তাড়াতাড়ি আমার নিজের কোম্পানি শুরু করতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার যে নতুন মালিক তাকে আমার একদমই পছন্দ নয়। নিজের ওয়াইফকে নিয়ে ঘুরতে চলে গেছে, সব কর্মচারীকে ছুটি দিয়ে গেছে। এই যে আমাকে দেখেন, ফার্নিচার ঠিক করার কাজ, পেইন্ট করার কাজ, টেবিল ঠিক করার কাজ, এগুলো আমাকে করতে দিয়ে গেছে। তো এখন আমি নতুন তো, তাই অর্ডারটা মানতে হয়। তাছাড়া জবটাও তো দরকার। অনেস্টলি বলতে কেউ অর্ডার নিতে পছন্দ করে না। ঠিক বলছি না স্যার? হ্যাঁ, আমি অবশ্যই ঠিক বলেছি। বুঝতে পেরেছি। আচ্ছা,
এই যে পলাতক আসামি, আমার মনে হয় ওনার মালিকের সাথে ওনার বন্ধু না, সেজন্যই মনে হয় খুন করেছে। হ্যাঁ, আসলে ওর মালিকের সাথে ওর ভালো সম্পর্ক ছিল না, আর ওর মালিকের ওয়াইফ ওর সাথে যা তা খারাপ ব্যবহার করত। এই জন্যই তো স্বামী স্ত্রী দুইজনকে একসাথে খুন করে ফেলেছে। আপনি এত কিছু কিভাবে জানলেন? আসলে ঘটনাটা 3 দিন আগে, আর সব পত্রপত্রিকা, টিভি নিউজ সব জায়গায় দেখানো হয়েছে। আর ঘটনাটা তো বনশ্রী, ওকে তো বনশ্রী থেকেই গ্রেফতার করা হয়। তোমার 4 গুণ টাকা না? জি স্যার। ব্রেকিং নিউজ, ভবনে আগুন লেগে 7 জনের মৃত্যু। সারা দেশে 17টি ধর্ষণের ঘটনা। অ্যাটেনশন প্লিজ, জরুরি অ্যানাউন্সমেন্ট। পুলিশের 3টি টিম বনশ্রী এলাকায় পৌঁছে গেছে। গোপন সূত্রে জানা গেছে পলাতক খুনি আসামি ইকবাল আহমেদকে বনশ্রী এলাকায় দেখা গেছে। বর্তমান সংবাদের ভিত্তিতে সে লাল রঙের জামা ও কালো প্যান্ট পরে আছে। সন্দেহজনক কাউকে দেখলে জনসাধারণকে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। থ্যাংক ইউ। ব্রেকিং নিউজ, অ্যাটেনশন প্লিজ, জরুরি অ্যানাউন্সমেন্ট। বনশ্রী 10 তলার সামনে থেকে পলাতক খুনি আসামি ইকবাল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাজে সাহায্য করায় পুলিশ উক্ত এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ। টাকা নেন। না ঠিক আছে স্যার, লাগবে না। আরে নেন। না না স্যার, সমস্যা নেই, রাখেন।